কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়ায় রাজ্য সভাপতি বদলের সম্ভাবনা। বঙ্গে নতুন রাজ্য সভাপতি নিয়ে বাড়ছে জল্পনা। সম্ভাব্য রাজ্য সভাপতি হিসেবে উঠছে শ্রমিক ভট্টাচার্যের নাম। আর কার কার নাম উঠে আসছে, কে হতে পারেন, কে দৌড়ে এগিয়ে রয়েছে জানার চেষ্টা করব। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। দলীয় নিয়ম, বিজেপির এক পদ এক নেতা। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন সুকান্ত মজুমদার। সেই পদ অর্থাৎ রাজ্য সভাপতি তাহলে কে হচ্ছেন, কার কার নাম উঠে আসছে? দেখো, বিজেপির সংবিধান অনুসারে কোনো ব্যক্তি একসঙ্গে দুটি পদে থাকতে পারেন না। সেই মোতাবেক গতকাল যেহেতু সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে বঙ্গপদ্ম সেনাপতি কে হবেন তা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে সুকান্ত মজুমদার যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন, সেই কারণে সভাপতি বদল হতে পারে, এই প্রবল সম্ভাবনা কিন্তু সামনে উঠে এসেছে। কিন্তু কে হবেন সেই বঙ্গপদ্ম সেনাপতি বা বিজেপির রাজ্য সভাপতি, সেই নিয়ে বেশ কিছু জল্পনা, বেশ কিছু নাম ইতিমধ্যেই চর্চায় শুরু হয়েছে। বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি, তুমি জানো যে রাজ্যসভার সাংসদ হিসেবে কয়েকদিন আগেই মনোনীত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, যিনি বর্তমানে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র। শ্রমিক ভট্টাচার্যকে সম্ভাব্য রাজ্য সভাপতি হিসেবে দেখা যেতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা উঠে এসেছে। পাশাপাশি দিলীপ ঘোষ, তুমি জানো যে এই সুকান্ত মজুমদার আগে দিলীপ ঘোষ তিনি রাজ্য সভাপতি ছিলেন, তারপরে তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। ফলে কি ফের দিলীপ ঘোষের ওপর ভরসা রাখবে গেরুয়া নেতৃত্ব, সেই নিয়েও কিন্তু জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি আরো এক সাংসদ রানাঘাট থেকে জয়ী হয়েছেন জগন্নাথ সরকার, সেই জগন্নাথ সরকারের নামও কিন্তু সম্ভাব্য রাজ্য বিজেপি সভাপতি হিসেবেও চর্চায় এসেছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যেহেতু গতকালই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু মহিলা মুখ, সেই মহিলা মুখদেরও কিন্তু সাংগঠনিক ভাবে একেবারে গুরুত্ব দেওয়া হতে পারে, সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। যার মধ্যে দেবশ্রী চৌধুরী, তুমি জানো যে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, হেরে গিয়েছেন, এবং লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে তিনিও পরাজিত হয়েছেন। ফলে দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, তাদের নাম নিয়েও চর্চা শুরু হয়েছে যে সাংগঠনিক ভাবে তাদের গুরুত্ব দেওয়া হতে পারে, তাদের সামনের সারিতে নিয়ে আসা যেতে পারে। তবে এই মুহূর্তে সব থেকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সুকান্ত মজুমদারের ওপরই কি ভরসা রাখবে, তাকেই কি সভাপতি রাখা হবে নাকি তার সভাপতি পদ বদল হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সভাপতি পদ বদল হবে এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং সেখানে শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ সরকার, দিলীপ ঘোষ সহ অর্থাৎ কে হচ্ছেন রাজ্য সভাপতি জানতে হলে সময় কিছু অপেক্ষা করতেই হবে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।